নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে কিন্তু অনেক দিন ধরেই একটা জলঘোলা হচ্ছিল। সেই রাজ্য সভাপতি হওয়ার জন্য এবার কে এগিয়ে আছেন? কোনো মহিলা নাম, নাকি কোনো সুকান্ত বা শুভেন্দু, তাদের মধ্যে থেকে আবার কেউ হতে চলেছেন, নাকি দিলীপ ঘোষ? সে নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে ভরিয়ে দিন বন্ধুবান্ধব, পরিচিত মূল্যে টক টু বাংলা। আসছি সেই খবরে। বিজেপি রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে বেশ খানিকটা দ্বন্দ্ব এবং জলঘোলা হচ্ছিল বঙ্গ বিজেপির মধ্যে। এই যে বঙ্গ বিজেপির বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন নেতাদের মধ্যে থেকে উঠে আসছিল বিক্ষোভ, তা কিন্তু অত্যন্ত দিনের আলোর মতন স্পষ্ট হয়েছিল। দিলীপ ঘোষ, যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন এবং 2021 সালের পরবর্তী সময় তাকে তার দায়িত্ব থেকে সরে যেতে হয় এবং আসেন ডক্টর সুকান্ত মজুমদার, তিনি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন আকার ইঙ্গিতে তার যে রাজ্য সভাপতির পোস্ট পছন্দ হচ্ছে না, অর্থাৎ বর্তমানে যিনি আছেন তাকে যে তার খুব একটা পছন্দ হচ্ছে না, তেমন ইঙ্গিত কিন্তু রাজনৈতিক মহল সূত্রে আমরা জানতে পারছি। কারণ তিনি কখনো লিখছেন ওল্ড ইজ গোল্ড, কখনো তিনি লিখছেন অটল বিহারী বাজপেয়ী, তার কোনো কোটেশন। সুতরাং আমরা কিন্তু দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হতে পারেন এমন একটা সম্ভাবনা কয়েকদিন আগে পর্যন্ত শুনতে পাচ্ছিলাম। কিন্তু রাজ্য সভাপতির যে পোস্ট, তা কিন্তু বিজেপির সাংগঠনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এই রাজ্য সভাপতির পোস্ট নিয়ে আমরা কিন্তু আগে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, তিনি 2019-এও সাংসদ হয়েছিলেন বিজেপির টিকিটে, 2024-এও তিনি সাংসদ হয়েছেন। তারপর কিন্তু তার গলায় শুনেছি এই রাজ্য সভাপতির পোস্ট নিয়ে বিভিন্ন ধরনের কথা। কেউ একবার জিতলেই তাকে রাজ্য সভাপতি করে দেওয়া, কেউ একবার জিতলেই তাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে দেওয়া, এগুলো হয়তো বিজেপির তরফে খানিকটা ভুল। তারপরেও কিন্তু রাজ্য সভাপতির দৌড়ে আবারও আমরা যে নামটা দিল্লির থেকে শুনতে পাচ্ছি, হয়তো এবার রাজ্য সভাপতির দৌড়ে অনেকটা এগিয়ে আছেন অনেক মহিলা নাম। আমরা দেখেছি যে গত 15ই জুন যে বিজেপির সল্টলেকের অফিসে যে মিটিংটা হলো, সেখানে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাকে বহুদিন পরে মিটিংয়ে দেখা গেল। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে দেখা গেল। এছাড়া কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পেলাম না সেই মিটিংয়ে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ঘটনা। তারপরেও কিন্তু বেশ কিছুদিন কেটে গেছে। আমরা কিন্তু দেখেছিলাম যে সেই 15ই জুনের যে মিটিং, সেখানে দুজন মহিলা নেত্রী অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তারা উপস্থিত ছিলেন, লকেট চ্যাটার্জি এবং অগ্নিমিত্রা পাল। এই লকেট চ্যাটার্জি এবং অগ্নিমিত্রা পালকে কিন্তু আমরা দেখেছি 2021 সাল এবং 2019 সালে জয়লাভ করার পর থেকে তারা কিন্তু লাগাতার বিজেপির বিভিন্ন কর্মী সভায় এবং বিভিন্ন কর্মসূচিতে তারা যুক্ত হয়েছেন এবং মহিলা মুখ হিসেবে, মহিলা প্রতিবাদী মুখ হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন বঙ্গ বিজেপি এবং বঙ্গ রাজনীতির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু যা খবর পাচ্ছি সূত্র মারফত, মহিলা কোনো মুখকেও কিন্তু এবার বঙ্গ বিজেপি তাদের রাজ্য সভাপতির পোস্টে বসাতে পারে, এমন জল্পনাও কিন্তু তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। লকেট চ্যাটার্জি থেকে অগ্নিমিত্রা পাল, এছাড়াও কিন্তু দেবশ্রী চৌধুরী, যিনি রায়গঞ্জ থেকে গতবার জিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সেই দেবশ্রী চৌধুরী, যার আরএসএস ব্যাকগ্রাউন্ড বা সুকান্ত মজুমদারের সম্পর্কে পিসি হন তিনি, সেই দেবশ্রী চৌধুরীর নামও কিন্তু উঠে আসছে বিজেপির অন্দরমহল থেকে। কারণ বিজেপির তত্ত্ব বা বিজেপির যে রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব যেটা ভাবছে, সূত্র মারফত আমরা জানতে পারছি যে কোনো মহিলা মুখ যদি বিজেপির নেতৃত্ব দেন, রাজ্য নেতৃত্ব, তাহলে হয়তো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলা মুখ, বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগান যে তিনি তুলেছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু মহিলা মুখ অত্যন্ত কার্যকর হয়ে উঠতে পারে 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। হয়তো সেক্ষেত্রে পেছন থেকে কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিভিন্ন রাজ্য নেতৃত্বরা সাপোর্ট করবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু মুখ হিসেবে হয়তো বিজেপি এবার
কোনো মহিলা রাজ্য সভাপতি হিসেবে বেছে নিতে পারেন, এমন তাৎপর্যপূর্ণ খবর কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত। সুতরাং সেই ক্ষেত্রে লকেট চ্যাটার্জি অত্যন্ত প্রতিবাদী ভূমিকা পালন করেছেন। তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, একাধিকবার আমরা জানতে পেরেছি, বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করেছেন। এছাড়া অগ্নিমিত্রা পাল বিভিন্ন জায়গায় প্রতিবাদী ভূমিকায়, আমরা অগ্নিমিত্রা পালের ভূমিকা অস্বীকার করতে পারি না। গত 3 বছর ধরে বিভিন্ন জায়গায় তিনি অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির তরফ থেকে, এবং লিডারশিপের জায়গা থেকে কিন্তু তিনি অত্যন্ত সামনে থেকেছেন সব সময়। এছাড়া যে দুটি নাম নিয়ে এখনো পর্যন্ত সংশয় চলছে, সেই দুটি নাম কিন্তু সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। কারণ সুকান্ত মজুমদারের পোস্ট, যদিও এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন, কিন্তু কোথাও গিয়ে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু মনে করছে যে সুকান্ত মজুমদার এতদিন যে ভূমিকা পালন করেছেন, তিনি কিন্তু বিজেপিটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন এবং শিক্ষিত মানুষ, তিনি অধ্যাপক মানুষ, সেই জায়গা থেকে কিন্তু তিনি সঠিক চয়েস হতে পারেন আবারও বিজেপির রাজ্যের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে সামাল দেওয়ার ক্ষেত্রে। এছাড়া যে নাম উঠে আসছে সেই নাম কিন্তু শুভেন্দু অধিকারী। আমরা জানি 2021 সালের ভোটের ঠিক আগেই শুভেন্দু অধিকারী রাজ্যের দল পরিবর্তন করেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে, যদি বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তিনি এতদিন ধরে যেভাবে লাগাতার তার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন, এবং এছাড়া অবশ্যই বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষের নাম তো ফেলে দেওয়া যায় না, কারণ তিনি আগেও এই রাজ্যে বিজেপির হাল ধরেছিলেন এবং রাজ্যের বিজেপির যে উত্থান সেটা দিলীপ ঘোষের হাত ধরেই হয়েছিল বলা যায়, তাই তার নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে কিন্তু জল্পনা তুঙ্গে কোনো মহিলা মুখ হতে পারে বিজেপির রাজ্য সভাপতি, এমনই কিন্তু খবর উঠে আসছে সূত্র মারফত। আমরা দেখতে থাকবো সেই দিকে যে বিজেপি আগামী 26-এর ভোটকে কেন্দ্র করে কাকে তাদের নেতৃত্ব হিসাবে রাজ্যে সভাপতি করে এবং সেই জায়গা থেকে তাদের কি স্ট্র্যাটেজি থাকে, সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।